আমি মামার বাড়ি ছেড়ে যাব না, তোমরা যাও। এত অপমানের পরও এ বাড়িতে কেন থাকবি? আমার নানুর জন্য। তোমরা সবাই ঝগড়াঝাটি করে মারামারি হানাহানি করে এই বাড়ি থেকে রাগ করে চলে যাচ্ছ, কিন্তু একটাবার কি চিন্তা করে দেখেছো এই মানুষটার কেমন লাগছে? ওনার চোখের সামনে ওনার স্বামীর সম্পত্তির ভাগাভাগি নিয়ে তার ছেলে মেয়েরা ঝগড়া করছে, মারামারি করছে, রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে। এটা নানুর ভালো লাগার কথা না মা। আমরা সবাই যখন এই বাড়িতে এসেছি নানু তখন কতটা খুশি ছিল, কিন্তু এইভাবে চলে যেতে দেখে নানুর সেই খুশি নষ্ট হয়ে গেছে। এখন আমরা সবাই যদি এভাবে রাগ করে চলে যাই নানু আরো বেশি কষ্ট পাবে। আমি নানুর মনে কষ্ট দিতে পারবো না মা। তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো, আমার নানুর কাছে থাকবো। ফুফু, দাদি কালকে থেকে কিছু খায় নাই, সারা রাত কান্নাকাটি করছে। ফুফু, আপনারা চলে গেলে দাদি মইরা যাবো, আপনারা যায়েন না। সামান্য জমি জমা ঘর বাড়ি এইগুলি নিয়া তোরা এইরকম শুরু করছস? হ্যাঁ, এই বুড়া মানুষটার কথা, এই অভাগী মা তো করে পেটে ধরছি, একটু একটু করে বড় করছি, তার কথা একবারও চিন্তা করলি না? আমার কেমন লাগে তোরে একসঙ্গে দেখা, মনে হয়েছে আমার ঈদ, আমার বাড়িতে ঈদের চাঁদ নাইমা আসছে, ঈদের খুশি। আর কিনা তোরা, আরে আরে দুনিয়াতে এই রক্তের সম্পর্ক হইলো সবচেয়ে কাছের আপন। ছোটকালে একটা 3 ভাগ করে খাইতি, কোনো কিছু একলা কেউ খাস নাই। সেই ভাই বোন আজকা এই সামান্য বিষয় সম্পত্তির জন্য হালকা হইয়া যাইতেছস? হ্যাঁ, এই মায়ের মনে কেমন লাগে চিন্তা করছ? একবারও চিন্তা করো নাই? আরে এই দুনিয়াতে রক্তের সম্পর্ক হইল সবচেয়ে বড়। রক্তের টান সব সময় টানতে থাকে। এই স্বামী স্ত্রী এইসব সম্পর্ক তো পরে হয়, মায়া মহব্বত এগুলো তো পরে হয়, কিন্তু ভাই বোনের রক্তের সম্পর্ক এইটা এইটা বুঝবি বুঝবি অনেক পরে হইলো বুঝবি। রাজু, তুমি একদম ঠিক কথা বলছো। আমরা কেউ আম্মার দিকটা চিন্তা করতেছি না। আম্মার অনেক কষ্ট হইতেছে, আম্মা কষ্ট সহ্য করতে পারতেছে না। আজকে যদি আমার নিজের মা হইতো, আমি কি মায়ের এত কষ্ট দিতে পারতাম? পারতাম না। শাহিদা, আমেনা, ওরা যদি আমার নিজের আপন বোন হইতো, আমি কি ওগুলো সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারতাম? পারতাম না। আম্মা, আব্বার সব সম্পত্তি দলিল, যে সম্পত্তি আমার মারে কষ্ট দেয়, আমার বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে আছে, সেই সম্পত্তি আমি চাই না তুমি সব সম্পত্তি ওদের দিয়ে দাও, আমার কোনো কষ্ট থাকবে না। ও ভাইজান, আমি যেদিন ভালোবাসা কামরুলের আব্বার সাথে এই বাড়ি ছাড়ছিলাম, সেই দিন থেকে আপনারা কেউ আর আমার সাথে যোগাযোগ করেন নাই, আমার বোন বলে পরিচয়ও দেন নাই। আমার নিজের মা আমার লগে ঠিক মতো কথাবার্তা কয় না। কামরুলের বাপ অসুস্থ,
আমার কামরুল বেকার, ওরে বিদেশে পাঠাইতে চাইছিলাম। খালি সেই জন্যই আমি সম্পত্তির ভাগ নিতে আসছিলাম ভাইজান। ও ভাইজান, ভাইজান গো, আমার কোনো সম্পত্তি দরকার নেই ভাইজান। আমারই শুধু বোন বলে পরিচয় দেন, এটাতেই আমি খুশি। আমার আর কিছু লাগবো না। মা গো, ও মা, মা তুমি একটু আদর করে তোমার বুকে জড়ায় নাও আমার, শক্ত করে বুকের মধ্যে ধরে রাখো। কতদিন আমি তোমার বুকে যাই নাই, তোমার একটু আদর পাই নাই মা গো। ও মা, মা গো, তুমি আমার একটু আদর করে বুকে জড়ায় নাও মা। আমেনা দাঁড়া। মা, ভাইজান, আমি আমেনার এই দুঃখের কথা শুনে ভাইজানের সম্পত্তি ভাগ করতে বলছিলাম। ভাইজান আমারে ভুল বুঝছে, আমিও রাগ হয়েছি। আমি জানি আমার অন্যায় হয়েছে, সেজন্য আমি আমার সম্পত্তির ভাগ চাইছি। আমি তোমার মনে কষ্ট দিচ্ছি, ভাইজানের মনে কষ্ট দিচ্ছি, আমারে মাফ করে দাও। কিন্তু আমার একটা অনুরোধ মা, একটা বারের জন্য তুমি আমেনারে তোমার মেয়ে বলে মাইনা নাও। ভাইজান, একটা বারের জন্য ওরে বোন হিসেবে মাইনা নাও, আমি হাত জোর করছি। আম্মা, জোনাকির আব্বা, আমি না বুঝে একটা ভুল করছিল, সেইটা আপনারা মনে ধরে রাখেন না। আমি না রে ক্ষমা করে দিয়া ওরে কাছে টাইনা নেন। মামা, আমার মা চরম দুঃখী। আপনার কথা কয়ে প্রত্যেকটা দিন কাঁদতো। আপনি আমার মার মাফ করে দেন মামা। আমি আপনার লোক বেয়াদব করছি মামা, আপনি আমার মাফ করে দিয়ে। আমার মা, মা গো, অনেক শক্ত করে ধরে রাখো তোমার মুখের মধ্যে আমার।